যে গ্রামের লোক সেই গ্রামেই প্রধান অতিথি বানান লাগবে। কতক্ষণ টাকা? আমাদের দেশে প্রধান অতিথি বড় বড় নেতা বানায় না, কিন্তু বানায় কি লাভ হচ্ছে? আমরা বক্তৃতা করে মরিচ্ছি, তারা একটা কথা কোরআনের পক্ষে ইসলামের পক্ষে কয় না। আমাকে সারা জীবনের বক্তব্য আর একটা প্রধান অতিথির বক্তব্য 1 মিনিট সারা জীবনের বক্তৃতার চেয়ে দামি হবে। আমার এই তাজুল ইসলাম তুহিন ভাই এখানে বক্তৃতা দিলেন। আমার এই বক্তৃতার বয়স হলো 48 বছর পরিচয় এইবার দিয়ে। কত অতিথির সামনে বসে থাকলাম রাজনৈতিক নেতাদের সাথে, একটা নেতা কোনোদিন কইল না যে আপনারা সচেতন হন, ইসলাম বিজয় করতে হবে। আমরা কথা বলি কোরআনের পক্ষে, কিন্তু নেতারা যদি কোরআনের পক্ষে ইসলামের পক্ষে কথা না কয়, কিয়ামত 500 বার হবি, হাজার হাজার কোটি সভা হবি, এই দেশে ইসলাম বিজয় হবে না। হ্যাঁ, কথা কোন না? কিন্তু আমরা বলি কোরআন বিজয়ের জন্য, আর নেতারা বলে কোরআন সরানোর জন্য। কত কোন? হ্যাঁ, আপনাকে এই কৃষি কাজ করেন না ভাই? করেন না? জমি যখন ধান একবারে গামর হচ্ছে তখন অবশ্য বীজ দেওয়া লাগে না। 1 নাম্বার বীজ দেওয়া লাগবে অ্যামস্টার টপ, 2 নাম্বার হলো ফেলেনাম মানে কারেন্ট পোকার, 3 নাম্বার হলো এসিমেক্স কিংবা স্যাতার একটা তরল কীটনাশক। আপনি এই ওষুধ নিয়ে ঢোল পেটত নিয়ে বাড়িতে বাড়াচ্ছেন, আর যদি আকাশে মেঘাচ্ছন্ন হয় আপনার স্ত্রী অবশ্যই নিষেধ করবে যে না, আপনি এই মেঘের মধ্যে বিষ দেন না, যদি বৃষ্টি হয় সব ধুয়ে দেবি। হ্যাঁ, আওয়াজ ধীরে হলো গা, এটা কি আপনারা জানেন না? আচ্ছা, কিন্তু স্ত্রীর বাধা না মানে উনি ঢোল নিয়ে চলে গেছেন, যা পাতার মধ্যে গেছে একটু চিকাশ বাড়াচ্ছে বেলে সূর্যের, তখন চিন্তা করছে বীজ দিয়ে কেবলই ঢোল জমির আলোর নামাছে, তখনই মুষলধারে বৃষ্টি। এখন বাড়ির যখন চলে যাচ্ছে বৃষ্টির চাপে, স্ত্রী বলিচ্ছে তোমার বীজ দেওয়া না দেওয়া সমান। কেবা কথা কন না, কথা বুঝিচ্ছেন আপনারা? এখন আমরা বাংলাদেশে প্রায় প্রতি বছর 5 কোটি মাহফিল হয়। কয় কোটি? 5 কোটি। বাংলাদেশে ইসলাম, ইমান, ভালো ভালো কাজের উপর ছত্রাকনাশক বেদি জন্মে গেছে। কত কোনে গা? জাকাতের উপর ব্যারাম ছত্রাকনাশক, নামাজের উপর, তারপরে অর্থনৈতিক জাকাতের উপর, এইভাবে অন্যায় অপকর্মী এত বেড়ে গেছে যে ভালো কাজ আর খুঁজে পাওয়া। এখন আমরা 5 কোটি মাহফিলে প্রতি বছর 5 কোটি যদি 4 দিয়ে গুণ করেন 20 কোটি বক্তৃতা করি। একটু কথা বলবেন আপনারা, কয় কোটি? তাহলে 20 কোটি বক্তা আমরা অ্যামস্টার টপ, তার কারেন্ট পোকার ওষুধ আর এসিমেক্স স্প্রে করি। আমরা স্প্রে করে সবার থেকে নেমে বাড়ি যাই, কিন্তু যারা দেশ চালায় এরা তখন এমন আইন তৈরি করে ওই বীজগুলো সব শেষ। কতক্ষণ? মানুষের আইনে ইসলামের রসাতলে পরিণত হচ্ছে। এই জন্যই হাজারো বক্তৃতা দিয়া বাংলাদেশের মানুষকে ইসলাম বুঝান যাচ্ছে না। কথা ঠিক কিনা? কথা কি ভুল বললাম? হ্যাঁ, এই ইসলাম আমরা খুব রক্ষা করার চেষ্টা করতেছি আলেম ওলামারা, কিন্তু ইসলাম তো রক্ষা হবে না। কারণ আমাদের এই বক্তৃতা হলো এটা কোদাল। এই বক্তৃতা কি? কোদাল। কোদাল চেনেন না? আর ডাঁট হলো রাষ্ট্রশক্তি। কোদাল আর ডাঁট দুইজনে বানাছে, একজনের কোদাল একজনের ডাঁট। এর কোদাল কেনার টাকা আছে আর ডাঁট কেনার টাকা আছে, কিন্তু এর ডাঁট কেনার টাকা নেই, ভাগে কোদাল বানাছে। সকালবেলা কোদালালা করছে ভাই আমি গোল বাড়াবো, গোবর তুলবো, আর ডাঁটালা করছে আমি আলু বেঁধে দেবো। এই দুইজন কোদালে টানাটানি লাগিয়েছে। কোন তো ডাঁটালা পারবি না কোদালালা পারবি? কত করে গেরা? একটা বাঁশের ডাঁটের দাম 50 আর কোদালের দাম 450, অথচ মারামারি লাগলে ডাঁটালারই জোর বেশি।
ওই হ্যাকসা টান দিলিয়া ওই কোদালের কানি ওরই মাথাত মারবি। তা আমাদের দেশের অবস্থা হয়ে গেছে তাই। আমরা চুরির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে বক্তৃতা দিলি, ওরাই আবার ক্ষমতার যা আমাকে ধরে নিয়ে ওই আয়না ঘর তোলে। এই কথা কন না গা, তো এইবার ওই সুযোগ কি আর দেওয়া যাবে? এই যাবি, জীবন শেষ। কি এই কথা শুনলে কেউ কেউ মন খারাপ করে, কিন্তু আমাদের দেশটা এখন ভারত বিরোধী হিসেবে তৈরি করতে হবে। কথা বলেন, 54 বছরের দেশ স্বাধীন আছে, মিয়া মানুষের বল খেলা বন্ধ হয়নি। হ্যাঁ, কি সিটের দেশ রে? মিয়া মানুষের যদি বল খেলা জায়েজ হয় ভাই, খাতা ভাই কন তো আপনি তাজুল ভাই কন, যদি মহিলার বল খেলা জায়েজ হয় তাহলে আমার স্ত্রীর ব্যাগে থমো। আর যে বক্তা এক্ষুনি বক্তৃতা করে গেল, ওনার বয়স কম, ওনার স্ত্রীরও বয়স কম, ওনার স্ত্রীর থমো সেন্টারে। এই দুই বক্তার বউ যদি খেলে ফিল্ডর নামে, ইনি ভাষ্যকার। কোন ডেট লাগাবেন? সবটাতে লাগে। ইনি যে ভাষ্যকার পণ্ডিত ফকর দেন, আমার বাড়ির থেকে শোনা যায়। বাটাম ফাটাবি সেই দিন। কোন দিন? এই দুটা বক্তার বউ যদি খালি ফিল্টার নামে ভোট পাওয়ার দেয়, ফেসবুকে ছবি দেয়, কবি আল্লাহর বান্দারা, হাজার হাজার বক্তা আছে, বক্তৃতা শোনো, এই দুই শয়তানের বক্তৃতা তার না শোনো। কতক্ষণ আমাদের দেশের ক্লাস 10-এর ছাত্রী, ইন্টারের ছাত্রী, অনার্সের ছাত্রী, সেগুলো বল খেলা শিখে হাফ প্যান্ট পরে সবুজ গেঞ্জি মধ্যে লাল ছাপা দিয়ে বিদেশের থেকে ঘুরে এসে করছে, বিদেশের মাটিতে বাংলাদেশের মানকে উজ্জ্বল করেছে। আর আমাকে দেখো, আমরা বক্তৃতা করেছি, আমাকে কোনো দামই নেই। হয় রাজাকার কবি, না জঙ্গি কবি, না ইসলাম বিদ্বেষী, না হয় চেতনা বিরোধী। বাকি কোথায় মুসলমান? এই জন্য আমি অনুরোধ করব, আজকের এই কোরআনের মাহফিলে শেষ পর্যন্ত আপনারা থাকবেন। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, শিবগঞ্জের মুসলিম, মোকামতলার মুসলিম, লস্করপুরের মুসলিম, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, এতক্ষণকে বোঝা গেল এটি শোভা হচ্ছে। কতক্ষণ টাকা এই বাংলাদেশে নামাজের বক্তৃতা শোনেননি, রোজার বক্তৃতা শোনেননি, এমন কোন মানুষ আছে? হ্যাঁ, সব বক্তৃতা শুনেছেন, যেটা শোনেননি সেই বক্তৃতা আজ হবি। কতক্ষণ? আজকের মাহফিলের সম্মানিত বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ আনিসুর রহমান, পরিচালক, ইন্ডিপেন্ডেন্ট জেনারেল হসপিটাল বগুড়া, জনাব মোহাম্মদ রবিউল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী, গণেশপুর মোকামতলা, জনাব মোহাম্মদ খালিদ হাসান, সভাপতি মোকামতলা মডেল প্রেস ক্লাব। এই তিন ভাইকে আল্লাহ দিনের জন্য কবুল করুক, একজনকে আল্লাহ তাআলা উমারের মতো দান করুক যোগ্যতা, বলুন আমিন। আমন্ত্রিত অতিথি অনেকগুলি, আজকের মাহফিলের মেহমান বৃন্দ হযরত মাওলানা হাফেজ আলহাজ আহমদুল্লাহ সিদ্দিকী, প্রতিষ্ঠা পরিচালক ফয়জুল উলুম কওমি মাদ্রাসা কাগইল গাবতলী বগুড়া। আল্লাহ ভাইজানকে ইসলাম বিজয়ের জন্য কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত স্থানীয় ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, কচি কাচারা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা,
এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আমরা এমন এক নবীর উম্মত, যে নবীর চরিত্র আল্লাহ নিজে সার্টিফাই করেছেন। যখন আল্লাহু আকবার। আমরা এমন একজন নবীর উম্মত, সেই নবী পৃথিবীর দ্বিতীয় মসজিদে নববী তার যোগ্য ইমাম ছিলেন। বলুন ঠিক কিনা? তিনি এমন একজন নবী আমরা পেয়েছি আল্লাহর রহমতে। সেই নবী ছিলেন পৃথিবীর সেরা শাসক। যখন আল্লাহু আকবার। একই নবী, একমাত্র নবী আমাদের, তেনার এতগুলি গুণ আছে। আবার উনি যে মসজিদে ইমামতি করেছেন, সেই মসজিদে 1 রাকাত নামাজ কিয়ামত পর্যন্ত যদি কেউ পড়ে, তাহলে তার 1 রাকাতের বিনিময়ে আল্লাহ তাকে 50,000 রাকাতের সওয়াব দেবে। ওই রকম মসজিদ আমাদের এই কোথাও আছে? কেন নাই? এর উত্তর কি দিবেন? কেন নাই? এই জন্যই নাই যে আমাদের দেশে কোনো মসজিদে সরকার ইমামতি করে না। কেবা কি কত বুঝতে পারেন আপনারা? সরকার ইমামতি করে না। তবে আল্লাহর মেহেরবানিতে আমাদের দেশের 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অনেক কয়েকদিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। উনি মারা গিয়েছেন, নরমালি মারা গিয়েছেন। কিন্তু আমাদের বাংলাদেশে আরেকজন প্রধানমন্ত্রী ভারতের যা আছে, কেবা তাই না? আর এই 2জন প্রধানমন্ত্রী এখন, একজন মারা গেছে, একজন আউট। এখন বাংলাদেশে আর মেয়ের কোনো টেনশন নেই। আগামী 250 বছরের মধ্যে যোগ্য মহিলা যদি তৈরি না হয়, আর মিয়া মানুষের প্রধানমন্ত্রী হওয়ারও চিন্তা নেই। যদি বিএনপি ক্ষমতার যায় তাহলে তারেক রহমান, আর জামাত যদি ক্ষমতার যায় শফিকুর রহমান। রহমান থাকবি, মরদ মানুষ থাকবি। কত ঘন্টা আল্লাহ আপাতত আমাকে বাঁচালো। কথা কন ভাই, কন না কেন? এই কথা বাঁচে থাকতে কোলে এত ধরে লেগাল না আমার। তাহলে আল্লাহ রসুল এমন নবী ছিলেন, এমন শাসক ছিলেন, এমন ইমাম ছিলেন। আল্লাহ রসুল যেখানে শুয়ে আছেন, হযরতে আয়েশা সিদ্দিকার হুজরাখানাত, নবীদের যেখানে মৃত্যু হয়, যেখানে ইন্তেকাল হয়, ওই জায়গাটি তাদেরকে দাফন করা হয়। আল্লাহু আকবার। তো উনি আয়েশা সিদ্দিকের সাথে যে হুজরাখানায় বসবাস করতেন, ওখান থেকে মসজিদে নববীর মেহরাব হলো 22 ফিট। কয় ফিট? 22 ফিট। আর 11 ফিট চওড়া। আল্লাহ রাসূল ওই দিক দিয়ে হেঁটে আসার কারণে, খুতবা দেওয়ার কারণে, সরকারের পদধূলির বিনিময়ে ওই জায়গাটা কিয়ামত পর্যন্ত আল্লাহ রিয়াজুল জান্নাতে পরিণত করে দিয়েছেন। ইমাম হেঁটে যাচ্ছে, সরকার হেঁটে যাচ্ছে, জান্নাত করছে কে? আর আমাদের দেশে সরকার হাঁটলে কুত্তে শুয়ে থাকে। কতক্ষণ টাকা? কোথায় মুসলমান? তাহলে রসুলের ওই আদর্শ আমাদের মানার দরকার আছে না নাই? যে রসুল আজ থেকে 1500 বছর আগে মক্কাতে জন্ম নিলেন, ওনার 40 বছর বয়সে নবুয়ত পেলেন। গারে হীরা, জাবালে নূর, 2500 ফিট উঁচু পাহাড়। এই পাহাড়ের গুহায় ওনার উপরে প্রথম সূরা আলাকের 5টা আয়াত নাজিল করা হলো। ধরে কোন আল্লাহু আকবার। তার 1 নম্বর আয়াত হলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। ধরে কোন আল্লাহু আকবার। প্রথম আয়াতটাই হলো মুহাম্মদ পড়ুন সৃষ্টিকর্তা রবের নামে। তাহলে নবীকে যদি পড়তে বলা হয়, তাহলে ওই দায়ভার আমাদের ঘাড়ে তো আসে, আমাদেরও পড়তে হবে। কিন্তু দেখা যায় বাংলাদেশে শতকরা 6 জন মানুষও কোরআনের তর্জমা পড়ে না। কোরআন পড়া তো দূরের কথা। আমি একদিন হুন্ডার তেল তুলে 3টা গ্রাম সার্ভে করেছি। করার পর আমি একটা হিসাব করে দেখি যে প্রায় 68,000 গ্রাম
4,500 ইউনিয়ন, 460টা উপজেলা, 235টা পৌরসভা, এগুলো আর 64টা জেলা, এগুলো হিসাব করে দেখেছি যে বাংলাদেশে প্রায় 8.5 কোটি মানুষ জীবনে কোরআন শরীফ হাত দিয়ে লাড়েনি। হ্যাঁ, 8.5 কোটি, তাহলে এরা কোরআনের কিছুই জানে না। মানে 18 কোটির মধ্যে 8.5 প্রায় 50%। কে ভাই, তাই না? হাতত লেয়নি, তাহলে এরা বাদ। আর যারা আছে কোরআন হাতত লেছে পড়িছে, তারই ভেতর শতকরা 7 জন অর্থ পড়ে, আর বাদ বাকি পড়ে না। যে জাতি পড়া ছেড়ে দিয়েছে সেই জাতি পড়তে বলল, কারণ কি? আজ থেকে 1500 বছর আগে আইএমএ জাহিলিয়াত ছিল, অন্ধকার, বর্বর, অশিক্ষিত, মূর্খর যুগ ছিল। ধরে বলুন ঠিক কিনা? ওই অন্ধকার যুগ বলা হয়। বলুন তো, ওই অন্ধকারের যুগের সময় বাংলাদেশের একটা ঐতিহাসিক একটা জায়গা মহাস্থানগড় উপস্থিত। কথা ঠিক কিনা? এই মহাস্থানগড়ের বিভিন্ন ইতিহাস আমরা জানি। পরশুরামের ইতিহাস জানি, তারপর একটা কূপ ছিল তার ইতিহাস জানি, মহাস্থানে সব জানি। আবার পেপারিং হয় একটা মহাস্থানের কাজ কারবার, যে প্রতি বছরের শেষ বৈশাখ মাসের বৃহস্পতিবার 27 মণ গাঁদা খায়। এই কতক্ষণ টাকা? এই যত ঐতিহ্য আছে এই একদিনই শেষ। কথা কনে ঘেরা, কত নেতা, কত ডিসি, কত এসপি, কত চেয়ারম্যান, কত মেয়র গেল, একজনের এটা কানত বাজে না। হ্যাঁ, যেখানে এত বড় একটা মানুষ এসে শুয়ে আছেন, পরশুরামের সাথে যুদ্ধ করে কালেমার পতাকা উড়েছেন, আল্লাহু আকবার, সেই জায়গায় গাঁজা খায় 27 মণ। পেপারত লাগে, মনে হয় এটা ডিসির জগৎ পড়ে না। হ্যাঁ, অনুমোদন, হ্যাঁ, সরকারি অনুমোদন। গাঁজা ধরা পড়ে না, কিন্তু হুজুরকে বক্তৃতা ধরা পড়ে। আজকে একজন ফোন করে করছে, হুজুর 26 তারিখে সভা ছিল, আজ তো কয় তারিখ? 23। তাহলে মাঝখানে আর 2 দিন প্যান্ডেল ট্যান্ডেল, ব্যানার ট্যানার সব ঠিক করছে, সেনাবাহিনী যা ভাঙ্গে দিয়েছে। কে করছে না? সভা চলবে না, ভোট। আরে ভোট তো আমি 12 তারিখে, আজই তোর কি ভাবনা ভাইজা? করছে থানাত গেছে, আর আগে অনুমতি কেউ দেয়নি। তাই তোমরা পাগলের লাগান অনুমতি লিবার গেছো কে ভাই, তাই না? তুমি কৃষক গেছো অনুমতি লিবে? আমাকে যত ভালো কাম করি বাংলাদেশের মানুষের সবার অনুমতি লওয়া লাগে। কে ভাই, কত কি? কিন্তু দিনের ভোট রাতের দিতে অনুমতি লাগে না। হ্যাঁ, কতক্ষণ কি ভাই? তার জবাব গেলেন গা আপনি? কথা সত্যি নয়? 2018 সালের 30শে ডিসেম্বরের যে ওয়াকাম করেছে রাত্রে, যে কয়জন করেছে এরা একজনও বেহেশত যাবে না। আমি গোল্ডেন পেনের সিগনেচার দেবো। এরা জাতির দুশ্মন, ইসলামের দুশ্মন, এরা দেশের দুশ্মন। কি ভাই, কতক্ষণ? কি তাজ্জব কথা! সভা করলে অনুমতি, বিয়ে করতে অনুমতি, সোনাত করতে অনুমতি, আর ওরা যে অকাম করছে কোনো অনুমতি লাগে না। আবার যে 12 তারিখে যে কি হবি, হ্যাঁ হ্যাঁ, মরদ দিয়া কি মরদ রে, ইয়েকে ওহুদের সেনাপতি বলে। আল্লাহু আকবার। আল্লাহ, এইরকম 4 লাখ যুবক আল্লাহ তুই বাংলাদেশে শক্তি দে। দেখেন, এই উপজেলার আরেকটি সুনাম আছে, সেটা হলো আলুর জন্য বিখ্যাত, তাই না? আর এই উপজেলা ধীন একটি ইউনিয়ন মোকামতলা, এত ঐতিহ্য। মোকামতলা সারা পৃথিবীর কোনো জায়গা না জানা নাই যে মোকামতলা নামে একটা জায়গা আছে। এই জন্যে তাই মোকামতলা ইউনিয়নের আজকের গ্রামের নাম হলো লস্করপুর।
নামও সেই রকম, কয় না লোহা লস্করের দোকান, বা কয় না লোহা লস্করের দোকান। তো এই যে ব্যাপারটা, এই লস্করপুর মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে 15তম অধিবেশন